বউ, আমি স্কুলে গেলাম। এমন ভাবে কইতাছো মনে হয় স্কুলে পড়াইতে যাইতাছো। এমন করে কইতাছো কেন বউ? এখন পড়াইতে না গেলেও কয়দিন পর কিন্তু আমি ঠিকই পড়াবো। আমি তো কখনো এই কথা শুনি নাই স্কুলের কেরানি ছাত্রছাত্রী পড়ায়। তুমি হতাশ হইও না বউ, আমি বেশি দিন কেরানি থাকুম না। তারপর কি কেরানি থেকে এক ঠেলায় হেডমাস্টার হয়ে যাবা? এইসব বইলে আমার শরম দিতাছো কেন? করো কেরানির চাকরি, হেরাবার সরো। এবারে ইন্টারভিউটা আমার খুব ভালো হয়েছে। দেখো, এবার আমি সহকারী শিক্ষক হিসেবে অবশ্যই নিয়োগ পাবো। ঠিক আছে, আমি দেখবো না। তুমি খালি আমার মনটা ভেঙে দিও না বউ, তুমি পাশে থাকলে আমি অবশ্যই সফল হব। পাশে তো গত একটা বছর ধরেই আছি, কই তোমার তো কোনো উন্নতি দেখতেছি না। সেই আগের মতনই নুন আনতে পান্তা ফুরা। এমন করে কইতাছো কেন বউ? আমি কি তোমার কোনো অভাবে রাখছি? ৮,২০০ টাকার চাকরি কইরা তুমি আমার কি এমন শখ পূরণ করছো শুনি? আইসা কও, তোমার এখন কি লাগবে? আমি ঠিকই আইনা দেবো। যেই টাকা বেতন পাও তুমি, এতে তোমার তেল সাবান খরচই হয় না, আবার বড় বড় কথা কও। আর কয়টা দিন কষ্ট করো বউ, তারপর কি আলাদিনের চেরাক পাইবা তুমি? না, আল্লাহ চাইলে আমার শিক্ষকতা চাকরি টাইম পাবো। হ, এইসব কথা কই আমার বাপের বোকা বানায়া তুমি আমারে বিয়া করছো। আরে একই মিছা আশা দিয়ে আমার বাকি জীবনটা তুমি নষ্ট করতে চাও? আমি তো তোমার কোনো মিথ্যা স্বপ্ন দেখাই নাই। তোমার বাপরে জিগায় দেখো, আমি তারে এমন কোনো কথা দিয়া তোমার বিয়া করি নাই। আচ্ছা থাক, এখন চুপ করো। আমার কপাল তো আমার বাপই খাইছে। শিক্ষিত পোলা দেখা কোনো কিছু যাচাই বাছাই না করে একটা কেরানির লগে আমার বিয়া দিছে। আল্লাহ আমার বাপের বিচার ঠিকই করবো। সে যে আমার এই দোজকে পাঠাইছে। তাইলে এখন তুমি কি করতে কও? শুনো মনু মিয়া, আমার সোজা সাপটা কথা, আমি এই কেরানির বউ পরিচয় নিয়ে সমাজে চলতে পারবো না, বুঝছো?